সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। আজ শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চরম উত্তেজনায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের দাবি করে এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সবার সঙ্গে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির ঘোষণা করেন। নাহিদ বলেন, এক দফা দাবিতে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে আগামীকাল রবিবার। এই সমন্বয়ক বলেন, কোটা সংস্কার ও মেধাভিত্তিক সমাজ গঠনের দাবিতে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। ন্যায্য ও যৌক্তিক আন্দোলনের ছাত্রলীগের হায়নারা আমাদের বোনদের নির্মমভাবে পিটিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে দমন পীড়নের কাজে লাগিয়ে সারা দেশে ছাত্রদের ওপর নির্মম অত্যাচার করা হয়েছে, যার প্রতিবাদে আমরা সারা দেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সঙ্গে অভিভাবক, শিক্ষক, শ্রমিক সহ সর্বস্তরের নাগরিক আমাদের নিরাপত্তা দিতে কর্মসূচিতে যোগ দেন। কিন্তু আমরা দেখেছি সরকার শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল। পুলিশ ও সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়। সেই রাতে আমরা কারফিউ ভাঙার ঘোষণা দিয়েছিলাম, কিন্তু সেই ঘোষণা কোনো মিডিয়া প্রচার করতে দেওয়া হয়নি। তারপরও ছাত্র জনতার প্রতিরোধ থামেনি, বলেন নাহিদ। তিনি বলেন, 19 জুলাই আমাদের সমন্বয়কদের তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। আমাদের জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব দেয়। আমাদের হাসপাতালে জিম্মি করে রাখা হয়েছিল, সেটিও না পারে আমাদের ডিবি অফিসে তুলে নিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদের বক্তব্য বিশ্বাস না করে রাজপথ দখল করে নিয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলন ও সমন্বয়ের অনশনের কারণে সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, খুনের হিসাবটা পর্যন্ত আমরা পাইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলেন, এই সরকার মানুষ খুন করেছে, লাশ গুম করেছে। যারা খুন করেছে তারা কিভাবে সেই খুনের বিচার করবে? আমরা এই সরকারের কাছে খুনের বিচার প্রত্যাশা করি না। সর্বস্তরে মানুষকে খুন, গুম ও গ্রেপ্তার নিয়ে নির্যাতন করা হচ্ছে। একদিকে গ্রেপ্তার, নির্যাতন করা হচ্ছে, অন্যদিকে আমাদের সংলাপের জন্য আহ্বান করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশের জনগণ নেমে এসেছে। এই জনগণকে মুক্ত করতে আমরা রাস্তায় নেমেছি। আমরা এক দফা দাবিতে এখানে হাজির হয়েছি। আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। সরকার এখন বলছে আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রয়েছে। নাহিদ বলেন, আমরা মনে করি তিনি আগেও বুঝে গিয়েছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে। আমরা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাচ্ছি। শুধু পদত্যাগ করলেই হবে না, দেশে যত গুম খুন হয়েছে তার দায়ে তাকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বিনাশ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে আর কখনোই কোনো স্বৈরতন্ত্র ফিরে আসবে না। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।